জামান সাহেবের একটি চিন্তা ধারণা চরএলাকা ৬টা ইউনিয়নকে উন্নয়নের ছোঁয়া দিয়ে একটি মডেল থানা হিসেবে গড়বে ইনশাল্লাহ। এই রাস্তাটা ৮.৫ কোটি টাকা বাজেট হয়েছে। আপনারা দেখছেন তাজা খবর 24। শ্রীনগর ইউনিয়ন ঐতিহ্যবাহী গ্রাম বেলোয়ারচর গ্রামের সেই দীর্ঘদিনের এলাকার গরিব দুঃখী ধনী গরিব অসহায় সকল মানুষের একটি আর্তনাদ, আমাদের এলাকায় কখন কিভাবে উন্নয়ন হবে। মাটির দেশ থেকে দেশ প্রান্তে থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি। বেলোয়ারচর গ্রাম শ্রীনগর ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় একটি গ্রাম, সবচেয়ে বেশি ভোট, সবচেয়ে বেশি লোক। জানি না কিসের কারণে আমরা বারবারই বেলোয়ারচর গ্রামে উন্নয়নের দিক থেকে আমরা একবার নিচে পড়ে থাকি। ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের দেশ পরিবর্তনের পরে একটা রাস্তা পশ্চিমপাড়া, এই রাস্তাটুকু আমরা ইনশাল্লাহ সাহেবকে দিয়া চর এলাকার কৃতি সন্তান, রায়পুরা উপজেলার গর্ব, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব এম.এন. জামান সাহেবের নেতৃত্বে জামান সাহেবের একটি চিন্তা ধারণা চরএলাকা ৬টা ইউনিয়নকে উন্নয়নের ছোঁয়া দিয়ে একটি মডেল থানা হিসেবে গড়বে ইনশাল্লাহ। জনগণকে সেবা দেওয়ার জন্য, জনগণকে শোষণ করার জন্য নয়। মুখের কথার ফুলঝুরি না হয়ে কাজে প্রমাণ করতে হবে। কাছে একটি অনুরোধ থাকবে, কেউ কোনো বিভ্রান্ত হবেন না। যে কোনো প্রয়োজন হোক, শ্রীরামপুর আমার অফিস আছে, আমার বাসা আছে, সোনালী ব্যাংকের বিষয়ে আপনারা তো সবাই জানেন, চিনেন, অধিকাংশ লোকই যান। কথায় বিভ্রান্ত না হয়ে কোনো কিছু লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সেই আনন্দবাজার থেকে জামান সাহেবের বাড়ি হয়ে বেলোয়ারচর উচ্চ বিদ্যালয় পর্যন্ত এই রাস্তাটা ৮.৫ কোটি টাকা মোট বাজেট হয়ে গেছে। ইনশাল্লাহ ১ম জানুয়ারির প্রথম সপ্তাহে টেন্ডার হবে। আর আজকে আমরা এখন যে রাস্তাটা দিয়েছি আপনারা তো জানেন, সে গত কিছুদিন আগে জামান সাহেব বাড়িতে আসছিল, বৃষ্টির কারণে সাদাবাদ স্কুলে মিটিং ছিল। ওই মিটিং এর পরে বৃষ্টির কারণে এই দিক দিয়ে রাস্তাটা একবারে কথাছাড়া অবস্থা ছিল, যার ধরুন উনি এই দিক দিয়ে না এসে পরে শেষ মতো আমরা বাধ্য হয়েছি ফিসবুক দিয়ে বাড়িতে যাওয়ার জন্য। ওই দিন থেকে জামান সাহেব বলছে টিউনো সাহেবকে, আমাদের রায়পুরা উপজেলা সুযোগ্য টিউনো অফিসার জনাব মাসুদ রানা স্যারের কাছে অনুরোধ জানাইছে, বলছে আমার এই রাস্তা করে পরে দ্বিতীয়বার আমি আমার বাড়িতে চলে যাব। উন্নয়নের ছোঁয়া রায়পুরা উপজেলায় টিউনো স্যারের মাধ্যমে এখন হচ্ছে। অফিসার হচ্ছে এখন বর্তমানে এমপি, উপজেলা চেয়ারম্যান, পুরসভার মেয়র এবং প্লাস উপজেলা নির্বাহী অফিসার, 4টি দায়িত্ব সে পালন করতেছে। বেলোয়ারচরে তথা রায়পুরা উপজেলার 24টা ইউনিয়নের সমস্ত আনাচে কানাচে যাতে কোনো সমস্যায় না থাকে। পত্র পত্রিকায় খবরে আসতেছে প্রত্যেকদিন স্যারে কোনো না কোনো এলাকায় যায় যে রাস্তা ভাঙা আছে, ভাঙচুর আছে, কোনো ত্রুটি আছে কিনা ওইখানে প্রজেক্ট দিয়ে দিয়া আমাদের ভাগ্যকে উন্নয়ন করার জন্য আমাদের টিউনো সব কাজ করতেছে। এই রাস্তাটা ৮.৫ কোটি টাকা বাজেট হয়েছে, কিছুদিনের ভিতরে টেন্ডার হবে। চৌধুরী বাড়ি, মসজিদ, ঈদগাহ প্লাস মুরের বাজার পর্যন্ত যারা এখানে ভুক্তভোগী দুটা গ্রামের লোক এখানে উপস্থিত আছেন, আপনারা যারা দেখছেন স্বচক্ষে রাস্তার অবস্থা যে কিরকম ছিল মাত্র আপনারা বুঝতে পারবেন। জনগণের উন্নয়ন হোক, দেশের উন্নয়ন হোক। আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের একটি নির্দেশ, যার যার গ্রামে যান, যার যার এলাকা উন্নয়ন করেন, জনগণের ম্যান্ডেট তৈরি করেন। সামনে যে নির্বাচন হবে আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন সম্ভাব্য ডেট একটা ঘোষণা করছে বর্তমান সরকার। ওই নির্বাচনে রায়পুরা উপজেলা থেকে যাকে দানের শীষের মনোনয়ন দেওয়া হবে, প্রার্থনা রইল আমার বেলোয়ারচর গ্রামের কাছে, যাকে দিয়ে আপনার দেশ এবং গ্রাম আপনার উন্নয়ন হবে তার পাশে আপনারা থাকবেন, ভোট দিবেন, তাকে জয়যুক্ত করবেন। যে দানের শীষের মনোনয়ন পাক সকলে মিলে আমরা দানের শীষকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। এই যে সামনে যে রাস্তাটুকু আছে, আমরা যেখানে দাঁড়ায় আছি, মুরের বাজার থেকে বেলোয়ারচর উচ্চ বিদ্যালয় পর্যন্ত এই রাস্তাটার অবস্থা খুব বেহাল অবস্থা। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জামান সাহেব বলছে সবকিছু কমপ্লিট ইনশাল্লাহ আগামী 3 মাসের ভিতরে এটা উদ্বোধন হবে, ইটের চুলিং হয়ে যাবে 3 মাসের ভিতরে। আর আমরা এখন যে রাস্তাটা দাঁড়ায় আছি 1 বছরের ভিতরে এটা আপনার রোড দিয়া আরসিসি রাস্তা করা হবে। এটাও মনে করেন প্রক্রিয়া এটা নির্বাচনের পরে হবে আর কি, আরসিসি রাস্তা হবে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট উন্নয়নের ছোঁয়া করতে গেলে অনেকে অনেক দিক থেকে বাধা সম্মুখে আসে, অনেক কিছু হয়, কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা গ্রামের লোক এগুলা দেখে শুনে কোনটা করলে কিভাবে ভালো হবে আপনারা দায়িত্ব নিয়ে এটা কাজটা করবেন। আর এখন কাজ করতেছে মিস্ত্রিকে সহযোগিতা করবেন, কিভাবে আপনার রাস্তা আমরা বুঝে নিবেন, কিভাবে রাস্তাটা টিকসই হইতে পারে এইভাবে আপনারা বুঝে নেবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জামান ভাইয়ের স্বপ্ন হচ্ছে কি এই চরএলাকা ৬টা ইউনিয়ন উনি একটা মডেল থানা করবে, উনি বাস্তবায়ন করে ইনশাল্লাহ দেখাবে জনগণকে। আজকে যে রাস্তা আমরা ইটের সোলিং রাস্তা কত পরিশ্রম করছে সামদি শাহ আহমেদ,
উনি আগামী দিনের শ্রীনগরের চেয়ারম্যান ক্যান্ডিডেট ইনশাল্লাহ। উনি সবাই দোয়া করবেন, যা আছে জনগণ দোয়া নিবে আর জনগণের কাজ করবে। সবাই উনি দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের বেলসর গ্রামের কোনো রাস্তা হয় নাই। দিন ছামুর উদ্যোগে এমএস জামান ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের বেলচর ইনশাল্লাহ আশা করি যে রাস্তা ইনশাল্লাহ হইতাছে আজকে ঈদের রাস্তা এবং আমরা পেয়ে গেছি এবং আমরা কাজ চলতেছে অলরেডি। জামানকার উদ্যোগে ছামুর উদ্যোগে কেউ ছাত্রলী করে লাস্ট করতে কিছু ছাত্রলী করে তো ছাত্রলী না ইনশাল্লাহ কাজ ধরছে দিলে ভবিষ্যতে আরো কাজ করবো বুঝা কেন দিলে বিএনপি ক্ষমতা আইসে না, ক্ষমতা হলে সব জুতা ফাদার করতে পারবা। পশ্চিম পাড়ার মতো রাস্তাটা আমরা লিস্ট কালে আইলে নামে 8টা করে যাও নাকি এই রাস্তাটা 1 বছর ধরে যা কষ্ট করতেছি। জামান ভাই উদ্যুতে শামু পাইনার উদ্যুতে এই রাস্তাটা পাই গেছি। এই রাস্তা বহুদিন ধরে এই জায়গাতে আমরা ফেক্কা দালে হাঁটতে পারতাছি। ওখানে আমরা জামাল সাহেব শামসুদ্দিন শামু ভাই এরা এই রাস্তা বিএনপি আইসে না হন বিএনপির আর আগে এই রাস্তাটা আমরা পাই গেছি। অনেকদিন ধরে কষ্ট করতেছি থেকে তো এই রাস্তাটা যে পাইছি ভবিষ্যতে আমরা রাস্তাগুলান যে সবগুলান সরের রাস্তা যে পাওয়া যায়। কারণ এই রাস্তাটা এরকম অবস্থা ছিল, আমার মনে হয় যে চরঞ্চলে 6টা ইউনিয়নের ভিতরে এরকম কোন রাস্তা আছে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু পূর্বে অনেক রাজনীতিবিদ ছিলেন, আমাদের নেতা এম জামাল সাহেব ওনার নেতৃত্বে এই রাস্তা হইতাছে। কিন্তু আর পূর্বে যারা ছিল এরা এগুলি মাথাত নেয় নাই, রাস্তা কি জিনিস আর মাথাত নেয় নাই। কাজ চলতেছে, আশা করি বাকি কাজ যেন চলে। আর অতীত কাজ করে আইছি, আমাদের কাজ চর অঞ্চলে বহুত কাজ করছে জামাল সাহেব বলছে। তো এখন আমাদের শামসুদ্দিন শামু ভাইয়ের নেতৃত্বে কাজ চলতেছে। আপনারা মুরের বাজারের রাস্তা কাজ ইনশাল্লাহ চলতেছে। এই রাস্তা আসছে আমাদের এম এ জামান সাহেবের নেতৃত্বে। রাস্তাঘাটের কাজ কাম হইলে ইনশাল্লাহ দেশ ভালোতে আমরা রাস্তা পাই অনেক খুশি হই। তো জামান সাহেবের নেতৃত্বে আজকে যে রাস্তাটা আমরা দুনিয়াতে মানে ইট লাগছে কিনা সন্দেহ। আজকে বিএনপির উদ্যোগে